এটা খাওয়ার পর থেকে আমার শুধুই মনে হচ্ছিল এই রেসিপিটা আগে কেন বানাইনি। এতটাই মজার একটা খাবার, টক টাইপের খাবারগুলো কিন্তু অনেক কিছুর সাথে কিন্তু চলে যায় আর খেতেও কিন্তু অনেক অনেক মজাদার। এখন কিন্তু গরম পড়েছে, লেবু দিয়ে এমন একটা ইউনিক রেসিপি তোমাদের শেয়ার করব, যেই রেসিপিটা একবার ট্রাই করার পরে শুধু মনে হবে যে এই ভিডিওটা আগে কেন দেখিনি বা আগে কেন বানাইনি। এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচটা দিয়ে আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন, আপনাদের পছন্দ মতো লঙ্কা দিয়ে দেবেন। তো এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছে, একটু লাল লাল কালার করে নেব, তাতে কিন্তু ভর্তাটা অনেক অনেক মজাদার হবে। আর এখানে নিয়ে নিচ্ছি 3টা বড় বড় সাইজের পাতিলেবু। এই পাতিলেবুগুলোর মধ্যে একটা লেবু কিন্তু আমি দিয়ে বানাবো। তো চলো, পাতিলেবুটাকে একটা লেবুই কিন্তু আমার লাগবে, বেশি কিন্তু আমার লাগবে না। চলো লেবুটাকে একটু কেটে নিই। প্রথমে দেখো ওপরের অংশটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, সরু সরুভাবেই কিন্তু স্লাইসটা করে নেব। আমি কিন্তু 3 থেকে 4টে স্লাইস কিন্তু কেটে নিচ্ছি, কেটে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এবার যে অর্ধেক লেবুটা রয়েছে, এই অর্ধেক লেবুটা দিয়েই কিন্তু বানাবো। চলো একটা বাটির মধ্যে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব বা সব কিছুকে ভালোভাবে গুঁড়ো করে নেব। চলো লবণ দিয়ে লঙ্কাটাকে কিন্তু গুঁড়ো করলে কিন্তু খুব ভালো গুঁড়ো হয়। তো চলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো দেওয়ার পরে ভালোভাবে কিন্তু চেপে চেপে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি। এরকমভাবে এই মজার রেসিপিটা ফার্স্ট টাইম যখন বানাই তখন তো আমি প্রেমেই পড়ে গেছি যে এই রেসিপিটা আগে কেন বানিয়েনি। তো চলো কেটে রাখা অর্ধেক লেবুটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি রসটাকে বার করে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্লাইস করে রাখা লেবুগুলোকে, স্লাইসগুলো একটু চিপে রস বের করে নেব, একেবারে রসটা বার করব না। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রেসিপিটা এতটা সহজ কিন্তু খেতে অনেক অনেক মজাদার। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে ফলো করতে ভুলবেন না। গরমের সময় যে কোনো ভাত তরকারির সঙ্গে কিন্তু এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যাবে। তো আমার কিন্তু রেসিপিটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু